বাতিল করো। ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা আয়োজন ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো, এ ৩ দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, প্রতি বছর প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় কোটার মাধ্যমে ভর্তি হয়। পোষ্য কোটায় ২৬.৪৭ নাম্বার পেয়েও শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়, অথচ ৬৭ থেকে ৭০ নাম্বার পেয়েও মেধাবী শিক্ষার্থীরা সুযোগ পায় না। একজন আবেদনকারী সে ন্যূনতম মাত্র ২৬.৪৭ নম্বর পেয়ে সে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়, যেখানে মেধাবী শিক্ষার্থীরা যেখানে ৫ নম্বর অতিক্রম করে ৬৭-৭০ নম্বর পেয়েও সে এখানে পড়ার সুযোগ পায় না। আমরা চাই এই পোষ্য কোটার যৌক্তিক সংস্কার করা হোক। এছাড়াও আমরা চাই যে অথর্ব যে বিসি কোটা রয়েছে সেই বিসি কোটা বাতিল করা হোক। দাবি বাস্তবায়ন না হলে ২৪-এর অভ্যুত্থান পরবর্তী বিশ্ববিদ্যালয়ের এ প্রশাসনের বিরুদ্ধেও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক বলেন, এই কোটা ব্যবস্থা নিয়ে যদি আর একটি দিনের জন্য যদি রেজিস্ট্রারের সামনে এসে দাঁড়াতে হয়, তাহলে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে প্রশাসন গঠিত হচ্ছে সেই প্রশাসনের বিরুদ্ধেও আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা চাই। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, তিনি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। ইতোমধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। যারা দাবি করেছে, আমার নিজেরও দাবিটা মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি হবে, সেটাই কথা। উপাচার্য এমন কোনো বস্তু নন যে তার ২০ জন বা ৪০ জন শিক্ষার্থীকে নিজের পছন্দ মতো বা অন্যদের চাপে ভর্তি করানোর মতো পরিস্থিতি রয়েছে। আমাদের যে সংশ্লিষ্ট সভা ছিল সেখানে আমি ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ জানিয়ে এটা বাতিল করার আবেদন করি এবং সকলেই বেশ উৎসাহিত হয় এবং চেতনা উজ্জীবিত রাখবার এই অঙ্গীকারকে সাধুবাদ জানায়। নিউজ ডেস্ক, ৫২ টিভি।